আমি তোদের টাকা মাইরা খাইছি, তোদের টাকা দিয়া ফ্ল্যাট বানাইছি। আমাদের এখন যেটা প্রজেক্ট চলছে প্রজেক্টের নাম হচ্ছে প্রজেক্ট কাছাকাছি। প্রজেক্ট কাছাকাছি তো যেটা হবে সব ডিজিটালের সার্কেলের আর সেন্ট্রালের ফিল্ড লাগবে। আমরা সার্কেল রাখবো, রাস্তায় যে একটা লাঠি মারবো আর চারো কাছে দেখা করবো। এই অপারেশনের জন্য রাজশাহী আসছে, রাজশাহীর কলেজগুলো সব নিষেধ করছে, বাচ্চারা একটু ভালো যাবে, তোমার এটা করা যাবে। তো আপনি মেসেজটা সেন্ট্রালের কেউ ক্যান্সিলের কাছে যাই, মেসেজটা পৌঁছে আর আমি ব্যক্তিগতভাবে আপনি আপনাকে আগে দেখেছি আপনার ভালো হবে। এই জন্য আমরা সিপিএম লেভেলে করছি করলাম না, আপনাকে বলছি মেসেজটা উঠে পৌঁছে। আজ আমাদের 17 বছরের পাওনা এভাবে আটকে রেখে গ্রামীণফোন যে অপচেষ্টা যে অন্যায় করছে, এই অন্যায়ের প্রতিবাদ আমরা চাই। এবং আমাদের 17 মাস ধরে যে আমরা এখানে যে আন্দোলন করছি, সে আন্দোলনের জন্য আমাদের সাথে যে বসার জন্য যে গ্রামীণফোনের উচিত, সেটা তারা এখনো পর্যন্ত ফিল করতেছে না। বাট আমরা এটার সর্বোচ্চ জবাব দিব। আমাদের 17 বছর ধরে গ্রামীণফোনের কাছে আমাদের 5%-এর বিলম্ব জরিমানা পাওনা, যেটা এক একজনের পাওনা হয়েছে 33,147 কোটি টাকা করে। আমরা এক একজনই এমপ্লয়ি পাই। আমরা এখন পর্যন্ত শান্তিপূর্ণভাবে আন্দোলন করছি এবং গ্রামীণফোনকে এখন পর্যন্ত রিকোয়েস্ট করছি আমাদের সাথে আলোচনায় বসে এটা সমাধান করার জন্য। কিন্তু এখন পর্যন্ত গ্রামীণফোন আমাদের সাথে বসে নাই আলোচনায়। এর পরবর্তীতে আমরা কঠোর পদক্ষেপ গ্রহণ করব। সেটা কিন্তু আপনাদেরই ভবিষ্যৎ। তাই আজকে ময়মনসিংহবাসীকে বলতে চাই, আমাদের সাথে আসুন, আপনাদের সন্তানদের পাশে থাকুন। বিদেশি একটা কোম্পানি বছর পর বছর আপনার সন্তানদের রক্ত ঘামে তৈরি করা যে কোম্পানি, তারা বছর পর বছর তাদেরকে বঞ্চিত করছে, চাকরি থেকে অন্যায্যভাবে ছাঁটাই করছে, ন্যায্যতার দাবি নিয়ে আসলে পুলিশের মামলা হামলা চলছে। সেগুলোর বিরুদ্ধে কথা বলার জন্য আমাদের পাশে দাঁড়ান। এনাদের পাওনা টাকা আটকে দিয়ে গ্রামীণফোন খুব একটা অন্যায় করেছে। যত দ্রুত সময় টাকা পরিশোধ করার জন্য অনুরোধ করা হলো। সরকারের প্রতি বিশেষ অনুরোধ, এদের টাকা ধান পরিশোধ করে আপনি যথাযথ আইনি ব্যবস্থা নেবেন। দাবি না মানলে অবশ্যই আমরা আরো কঠোর পদক্ষেপে যাব এবং সবগুলা রিটেন অফিসে আপনি শুনেছেন যে কেন্দ্র থেকে ঘোষণা এসেছে, সবগুলা রিটেন অফিসে তাদের ব্যবসা বাণিজ্য আমরা বন্ধ করে করবো না। এবং এরপরে যা কিছু ঘটবে সবকিছুর জন্য গ্রামীণফোন আপনি দায়ী থাকবেন। আপনার কারেন্ট এমপ্লয়ীদেরকে আপনি কিভাবে রক্ষা করবেন সেটা আপনাদের ব্যাপার, কিন্তু আমরা যেখানে পাবো আইডি কার্ডধারী তাদেরকেই আমরা কিন্তু শায়েস্তা করব। এর দায়ভার আপনাকেই নিতে হবে। আচ্ছা, আপনি কি জানেন আমরা দীর্ঘদিন ধরে এখানে আন্দোলন করছি? জি জানি। আচ্ছা, আমরা দীর্ঘদিন ধরে গ্রামীণফোনের কাছে একটা পাওনা পাই, সেটা 17 বছর হয়ে গেছে। জি সেটাও জানি। আচ্ছা, আপনার কাছে কি মনে হয়, আপনি আমাদের সাধারণ মানুষ হিসাবে এই বিষয়টা নিয়ে আপনি ন্যায়সঙ্গত কোনো কিছু বলেন? ন্যায়সঙ্গত কথা হলো যে গ্রামীণফোনের যে আপনারা সাধারণ কর্মচারী আছেন, তাদের পাওনাটা অবশ্যই দিয়ে দেওয়া উচিত। গ্রামীণফোন কিন্তু কম ইনকাম করে না, অতএব ইনকাম থেকে আপনাদের টাকাটা যথাসম্ভব যত তাড়াতাড়ি সম্ভব দেওয়ার জন্য আমরাও দাবি করছি। আমরা সাধারণ পক্ষ থেকে, সাধারণ জনগণের পক্ষ থেকে আপনাদেরকে আমরা সমর্থন করবো, আপনাদের পাশে আমরা ইনশাআল্লাহ আছি। যেটা আমাদের শ্রম আইন 2006-এর 240, 234 এবং 3-এর গ ধারা অনুপাতে সেটা স্পষ্ট আইনে উল্লেখ করা আছে। সেইটাকে গ্রামীণফোন বৃদ্ধাঙ্গুলি দেখে আজ 17 বছর ধরে আমাদের এই পাওনাটা দেয়নি, যার কারণে আজকে আমরা 2024 সালের 2 ডিসেম্বর থেকে আন্দোলন শুরু করেছি। আজ প্রায় আমাদের 18 মাস চলছে আন্দোলনের। দুনিয়ার মজলুম এক হও, দুনিয়ার মজদুর এক হও, লড়াই করো। দুনিয়ার মজদুর এক হও, লড়াই করো। 5%-এর বিলম্ব টাকা দিতে হবে, দিয়ে দাও। 5%-এর বিলম্ব টাকা দিতে হবে, দিয়ে দাও। 5%-এর বিলম্ব টাকা দিতে হবে, দিয়ে দাও। টাকা পাই টাকা দে, গ্রামীণফোন টাকা দে। টাকা পাই টাকা দে, গ্রামীণফোন টাকা দে। টাকা পাই টাকা দে, গ্রামীণফোন টাকা দে।